টলমলো অবস্থা বুঝতেই পারছো। তো টলমলো অবস্থা নিয়েই করছি, যে কথা শুনতে অসুবিধা হচ্ছে। এই যে রাস্তার ধারে তো ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা করে পরিষ্কার করে টান টান করে ঘরটা ঝাড় দিয়ে চান। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো নিরাপদে আছো। আজ রামনবমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে হচ্ছে 17 না 18 বলে যাচ্ছে, 18ই এপ্রিল বৃহস্পতিবার, আর 10টা 10 বাজে এখন। এতক্ষণে চা করতে এলাম, মেয়ে বেরোলো, মেয়ের টিফিনটা দিলাম রেডি করে, এবার আমি চা করতে এলাম। আমার তো টলমলো অবস্থা বুঝতেই পারছো। তো টলমলো অবস্থা নিয়েই করছি। কালকে রাতে করেছিলাম পোস্ত মগজ সব কিছু দিয়ে করে, ও ভালোবাসে ডিমের পোচ করে ঝোল, ঝোল মানে ওই গামাখা। তো এইটা দিয়ে দিয়েছি, এটা খেয়েছে কালকে। আজকে আলু পোস্ত করবো। এই বেলা তো আর আমি কিছু করি না, তার কারণ এবেলা আর আমার তো খেতে ইচ্ছা করে না, আমি তো খেতে পারছি না, জানোই তোমরা। আজকে কতদিন বাদে জানো, 14 তারিখ পয়লা বৈশাখের দিন আমি চা খেয়েছিলাম লাস্ট পয়লা বৈশাখের দিন আমি চা খেয়েছিলাম। আর আজকে হচ্ছে 18 তারিখ, হ্যাঁ 16 17 গেল, এই 18 তারিখ আমি এই চা খাচ্ছি, আজকে চা নিচ্ছি। মানে এই দেখো, চা খেতেও আমার ইচ্ছা করছে, যে চা খেতে যে ইচ্ছা করবে, সেই চা খাওয়ার ইচ্ছাটা আমার একদমই নেই। চা খাওয়ার ইচ্ছা, খাই একটু, ওষুধ খেতে হবে। কদিন আধখান ক্রিমকেকার বিস্কিট খেয়ে ওষুধ খেয়েছি প্রেশার সুগারে, খেতে পাচ্ছি না, গলা দিয়ে কিছু নামছে না, ঢুকছে না গলা দিয়ে। যা একটু জল নিয়ে আসি, দাঁড়া, নিয়ে বারান্দায় একটুখানি বসবো। বারান্দায় এতক্ষণ রামনবমীর এখানে প্রচণ্ড বেরো হচ্ছিল, মানে প্রসেশন বেরিয়েছিল, প্রচুর বাজনা, প্রচুর আওয়াজ। আমি ভাবলাম বারান্দায় তো বসা যাবে না বোধহয়, তো চলো বসে নিয়ে কথা বলছি। কাজকর্ম তো আছে, বাসন কোসন অল্প আছে, মাজতে হবে। তারপরে আলু পোস্তগুলো কেটে গুছিয়ে রাখবো, এখনই তো তাড়াহুড়ো নেই, রাতের রান্না তো করে রাখবো। বিছানাটা টান করবো, ঝাড়াঝুড়ি দেবো, ঘরটা একটু ঝাড়বো আস্তে আস্তে করে, যেটুকু পারবো, বেশি তো পারছি না। চলো বসি, চাটা খেতে কথা বলছি। চা নিয়ে চলে এসেছি বন্ধুরা, এই যে আমার এই কাপটা, এখন চা খাই। এইবেলা বললামই তো, রান্না এইবেলা কিছু নেই, সব গুছিয়ে রেডি করে রাখবো। আলু কেটে পোস্ত টোস্ত বেটে, সেই আলুটা কেটে ভিজিয়ে রাখবো, আর পোস্তটাই করবো। আর দেখি একটু ডাল তো করতেই হবে, সেই ডাল করবো, একটু মসুরির ডাল করবো। আজকে তো অসুবিধা নেই, আজকে বৃহস্পতিবার, তাই তো, হ্যাঁ, পাতলা করে একটু মসুরির ডাল করবো, আর আলু পোস্ত। তার থেকে তো বেশি কিছু করতে পারছিও না গরমে, আর অত তো খায়ও না মেয়ে, অত এক গাদা করে ফ্রিজে রেখে তো টেস্ট চলে যায়, জানো। আমি এখানে বসে কথা বললে একটু শুনতে তোমাদের অসুবিধা হয়, তোমরা অনেকেই বলেছো যে কথা শুনতে অসুবিধা হচ্ছে। এই যে রাস্তার ধারে তো চারিদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেই জন্য। তো আরেকটা তোমাদের বলি, সেটা হচ্ছে আজকে আমি দেখলাম যে কমেন্ট করতে গিয়ে আমি পারছি না, আমার ইয়েটা হচ্ছে না, তোমাদের কমেন্ট শো করছে, কিন্তু আমি কমেন্ট করতে গেলে মানে করতে পারছি না, কেন আমি জানি না। এটা তো দেখতে হবে যে কেন এরকম হচ্ছে, আমি তো এসব জানি না। দেখতে হবে যে কেন আমি কমেন্ট করতে, রিপ্লাই কেন আমি দিতে পারছি না, হ্যাঁ। তো এইটাই হলো ব্যাপার। আর শনিবারে ডাক্তার দেখাবো খুব সম্ভবত, মণিপালেই দেখানো, যেহেতু মণিপাল এখান থেকে একদমই কাছে, সেই জন্য মণিপালেই দেখাবো, ইচ্ছে আছে। তো তারপর দেখা যাক কী হয়, কতদিন থাকি। ওখানে তো যাওয়ার জন্য তো প্রচণ্ড এখন শুরু হয়েছে, যাই হোক, তবে তার কথা বিশ্বাস করার কোনো কারণই নেই। এর আগেও বহু এরকম হয়েছে, ভালোভাবে ডেকে ডেকে নিয়ে গিয়ে তারপরে আবার চেক আপ সেই শুরু হয়েছে, সেই জন্য
তবে একটা দিক থেকে তোমার খারাপ লাগে, যেটা তোমরা বুঝবে, নিজের ঘর সব কিছু ছেড়ে অন্য জায়গায় থাকা একটু মানসিক প্রেশার পড়ে। তখন অতটা তলিয়ে দেখিনি যে এলে কী হতে পারে, বা রেন্টেড ফ্ল্যাট হয়তো আপত্তি হতে পারে, এগুলো আমি জানি না, বা মেয়েও জানতো না। তো এইগুলো হচ্ছে আর কি। যাই হোক, এই সমস্যা যে কদিন চলে, যেদিন বলবে একদম বেরিয়ে যেতে, যেদিন বলবে সেদিন তো আমি টিকিট করে বেরিয়ে যাব। তো কিছু তো করার নেই। আর খুব খোঁজা হচ্ছে, কিন্তু এই রোদের মধ্যে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে খোঁজা তো, আর আমি তো যেতেই পারবো না। এবার আমাকে ছাড়া তো যেতে পারবে না, যেতে পারবে না মানে এই অর্থে যে ফ্ল্যাটটা তো ঠিক মতো দেখতে হবে। আর দেখছিলাম কিছু ফ্ল্যাট, কিন্তু তোমার জায়গার দরকার, ঠিকঠাক পজিশন দরকার, ঠিকঠাক সব কিছু দরকার। আর মেয়ে চাইছে যে যদি নিতেই হয় একবারে একটু ভালো একটু ফ্ল্যাট, লিফটওয়ালা ফ্ল্যাট নেওয়া। এটাতে যেহেতু লিফট নেই, একদম টপ ফ্লোর, সব দিক দিয়ে কষ্ট হচ্ছে, গরমেও যেমন হচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠা নামাতেও হচ্ছে। তো যাই হোক, এইসব পরিকল্পনা চলছে, এবার কী করবো না করবো জানি না। তবে খুবই অসুস্থতার কারণে এই দুদিন ধরে খুব খারাপও লাগছে, মন টন ভালো নেই। যে ভাবে এসেছিলাম, যে একরকম চিন্তা করে এসেছিলাম, কিন্তু বাস্তবটা অন্যরকম। এই কারণেই বোধহয় আমাদের মতন মহিলা বা মেয়েরা শ্বশুরবাড়ি বা স্বামীর বাড়ির মাটি আঁকড়ে পড়ে থাকে, যে যাই হয়ে যাক এখানে তবুও তো নিজের ছাদ। এরকম মেয়ের কোনো না, মেয়ে আমাকে যথাসাধ্য যত্ন, অফিস থেকে ফিরে বাসন ভিজিয়ে রেখেছিলাম যে আমি পরে মাজবো বলে, ফিরে একদম বসেইনি, সব বাসন মাজা আমি বারণ করলাম, শুনলো না। সব বাসন মাজা ফিরে এসে যতদূর সম্ভবও করে, আমাকে একটু সুস্থ রাখার জন্য যথাসাধ্য করে। কিন্তু ও কী করবে এরকমভাবে, যদি এখন ফ্ল্যাটে নিয়ে যদি সমস্যা হয়। ও তো চেষ্টা করছে, বলছে তো, ফ্ল্যাট তো দেখছে, আমিও দেখছিলাম ইয়েতে, তোমার গুগলে সার্চ করে দেখছিলাম। তাছাড়া তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। দেখি একটু বিছানা টিছানাগুলো টান করবো, চাদর চেঞ্জ করবো আর দুদিন পর। আর ওই আলু কাটবো, দেরি আছে, ঘরটা ঝাড় দেবো, মুছবো যতটুকু সম্ভব। এত বড় ফ্ল্যাট মোছা অসুবিধা ছিল না, কি বলো তো, আমার তো দেখেছো যে স্পিনিং বাকেট, ইয়েটা দিয়ে স্পিন করলে শুকিয়ে যায়, ওটাতে সুবিধা, কিন্তু এখানে হাত দিয়ে নিংড়িয়ে তো, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। চলো চাটা খাই, তারপরে আবার কথা বলবো। বন্ধুরা, এখন পুরো 12টা বাজলো। এলাম আলুর খোসা ছাড়িয়ে আলু কেটে রাখবো, আলু পোস্ত করবো, তো বললামই আলু পোস্ত করবো এবেলার জন্য না। আমি তো খেতে পারি না, তখন চা দুটো বিস্কুট খেয়েছি, তাতে আমার অ্যাসিডিটি হয়ে গেছে। এবেলা আমি কিছুই খাবো না, আমি তো আজ কদিন হয়ে গেছে আমি কিচ্ছু খাচ্ছি না, খেতে পারছি না। তো এইগুলো রেডি করে রাখবো। আর আলু পোস্ত করবো, পাতলা করে মসুরির ডাল করবো, আর পাঁপড় ভাজবো। আমি তো সব নিয়ে এসেছি আসার সময় বাড়ি থেকে। তো বুঝতেই পারছো শরীর চলছে না। তো কিন্তু তবুও তোমরা জানো যে আমি যতক্ষণ পারি আমি কাজ করি, চেষ্টা করি করতে। তো এগুলোকে রেডি করে রেখে ঘরটা ঝাড় দিয়ে, বিছানাটা করে পরিষ্কার করে টান করে ঘরটা ঝাড় দিয়ে চান করব, চান করে এসে খানিকক্ষণ বিশ্রাম নেব, তারপরে আবার তোমার এই 4:30 5টার দিক থেকে রান্নাটা শুরু করব। সব কাটাকুটি থাকছে, করব। পাড়া দিব্যি ছিলাম, হঠাৎ করে আবার এরকম হলো। বাদ দেওয়া, আর কত কাহাতক বা শরীর খারাপের কথা ভালো লাগে না বলতে, আমারও ভালো লাগবে না, তোমাদেরও ভালো লাগবে না শুনতে। তবে ভেবেছিলাম এখানে এসে তোমাদেরকে নতুন নতুন কিছু ব্লগ দিতে পারবো, কিন্তু সেটা পসিবল হচ্ছে না, যেহেতু আমি বেরোতে পারছি না পায়ের কারণে। আর মেয়ে তো বাড়ি ঢুকতে 9টা বেজে যাচ্ছে, কাজে হচ্ছে না। আর তারপরে তো আমার এই অবস্থা, ওই ঘরে থাকাই আমার আর কি, না বেরিয়ে শরীর আর মানে শরীর রিভোল্ট করছে আর কি করা যাবে। আমার না এই জানো তো, ছুরিতে কাটতে বা এই আলু পিলার দিয়ে খোসা ছাড়াতে অসুবিধা হয়। আমি বটিতে অভ্যস্ত, তো আমার খুব অসুবিধা হয় যখন এই মেয়ের কাছে এলে। আমার এইটা খুব অসুবিধা, তরকারি পাতি কাটা। আমি একদমই ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত নই। তো এই কি আর করা যাবে বলো।
গরমটা এরকম পড়বে ভাবিনি। যাই হোক, একটা কুলার কেনার কথাই ভাবছি, রেন্টে না নিয়ে কেনার, তারপর দেখা যাক। অনেক জায়গায় অনেকের ওনার অ্যালাউ করে হয়তো এসি লাগানো, কিন্তু এখানে ওনার অ্যালাউ করবে না। আর তাছাড়া বললামই তো যে এখন আর সেই ইয়েটা নেই যে এসি ইনস্টল করা, তারপরে লাইটের বিল যে দেওয়া যে পরিমাণ, সেটা আমাদের পক্ষে তো পসিবল হবে না। আমার ঘরের এসিটা বন্ধ, কেবল সার্ভিসিং করে এলাম, ভালো করে মেশিন দিয়ে করলো এবার, তো সেই এসি বাবাজি বন্ধ হয়েই পড়ে আছে ঘরে। কি আর করব। কিছুই করার নেই গো, জীবনটা যেরকম যেদিকে নেবে সেদিকেই আমাদের চলতে হবে। আমি হাজার বলেও আমার পরিবর্তন হবে না, আর হাজার কেঁদেও আমার কোনো কিছু হবে না। যা হওয়ার তাই হবে, যা ভগবান কপালে লিখেছেন তাই হবে। তাই বললাম না যে ওই যে কথাটা, প্রবাদটা আছে, আমার ক্ষেত্রেও একদম খাঁটি, তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে, আমার হচ্ছে তাই। আমি যেখানেই যাই না কেন, আমার কপাল আমার পিছু ছাড়বে না, কপাল আমার ঠিক আমার পিছু নেবেই। যে তুই ভালো থাকতে চাস, তুই ভালো থাকবি, তারা তোর ভালো থাকা বের করছি, কী করব, কিছুই করার নেই। আর একটা জিনিস জানো তো, এটা এই কথাটা তো সবাই মানবে নিশ্চয়ই, শক্তের ভক্ত নরমের জম। যারা মুখের ওপর কটকট করে কথা বলতে পারে না, তাদের সঙ্গে লোকে তাদেরকে কোনো বাজে কথা বলার আগে বা দুটো কথা বলার আগে কিন্তু চারবার ভেবে যে কথা বলে। যে আমি বলে দিলাম একটা কথা, কিন্তু তার আফটার সেই কথা বলার পর তার কনসিকুয়েন্সেস কী হবে সেটা তারা ভাবে। ওই জন্য যারা বেশ দেখবে একটু দূরমুখী বলা যায়, বা স্ট্রেট ফরওয়ার্ড কটকট করে কথা বলে দেয় মুখের উপর, তাদের সঙ্গে লোকে লাগতে কিন্তু দুবার চিন্তা করে যে এর সঙ্গে লাগবো, এ তো তারপরে ধুইয়ে দেবে এমন মুখ করে। হ্যাঁ, কিন্তু আমাদের মতো মানুষের ওরে বাবা বলতে তাদের 1 সেকেন্ডও লাগে না ভাবতে যে এদের তো যা খুশি বলা যায়, এরা মানুষ নাকি যে এদেরকে ইয়ে করবো, এদের যা যা প্রাণ চাইছে তাই বলা যায়। এই হলো ব্যাপার, বুঝলে। ভালো ভদ্রতার কোনো যুগটাই নেই। তুমি ভদ্র ব্যবহার যদি করো, লোকে সেটাকে তোমার দুর্বলতা বলেই ধরবে, যে ও নিশ্চয়ই এইরকমভাবে ভালোভাবে কথা বলছে, ও খুব দুবলা পার্টি, দেখ এর পিছনে লেগে পড়। সে সংসারের লোকই বলো, সমাজের লোকই বলো, বসেই আছে। এখন কিছু কিছু মানুষ বসেই আছে, এই যে আমি এখানে এসেছি, এইটা নিয়ে প্রচুর চর্চা চলছে, সেটা তো আমি জানি। এরকমও কেউ কেউ মানে চারিদিকে বাজারে এটাই রটনা করে দেবে যে ডিভোর্স হয়ে গেছে, অথচ আমি কিন্তু ডিভোর্সের এই বয়সে এসে তো প্রশ্নই নেই। আর বলছি তো তোমাদের ভিডিও কলের মারফত সবসময় কী ওষুধ ঠিক মতো হচ্ছে কি না, কী খাবার। আচ্ছা, যখন যেটা বলছেন খাবারের মানে ইচ্ছাটা বেড়ে গেছে, যখন যেটা বলছেন এই লাগবে ওই লাগবে, এই পাঠিয়ে দাও ওই পাঠিয়ে দাও, তখনই সেটা ব্যবস্থা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবুও কিছু মানুষ মজা নিচ্ছে, কিছু মানুষ ভাবছে যে বোধহয় গেল ফরএভার গেছে, এবার বেশ জব্দ হলো, হ্যান হলো ত্যান হলো। আরে জব্দ ভগবান না করলে কেউ কাউকে জব্দ করতে পারে না। হ্যাঁ, আমাকে ভগবান জব্দ করেছেন, অবশ্যই জব্দ করেছেন, তো সেই ভগবানের মান নিয়েই চলেছি, তাই না? ভগবানের মান নিয়েই চলেছি, অন্য মানুষের মান নিতে যাবই বা কেন? বা তারা নানা রকমভাবে আমাকে ইয়ে করার চেষ্টা করলে তাদের কথা শুনবই বা কেন বলো? আমার যেটা, আমাকে ভগবান আমার যা লিখে রেখেছেন আমার তাই হবে, তার মারটাই আমার চলবে, অন্য মার আর কি খাবো। চলো আলুগুলো কেটে নিয়ে এবার, এখন অনেকটা আলু পোস্ত, বুঝতেই পারছো, একটু বেশি করে করতে হবে। বেশি করে কিছু করে রাখলে না কালকে ওর লাঞ্চেও হয়ে যায় আর কি, সেই জন্য তাহলে অতটা আমার হেডেকটা থাকে না। তো ঠিক আছে, তোমরা থাকো, আমি এই কাজগুলো সেরে নিয়ে আসছি। আমি কথা বলা, চোখে তাকাতে পর্যন্ত পাচ্ছি না, বুঝলে তো, তাকাতেও পাচ্ছি না, ওই জন্য এই কাজগুলো সেরে নিয়ে একটু আমাকে শুতে হবে একটু। বন্ধুরা, চলে এলাম রান্না করতে। এখন বাজলো 4টে, বাজেনি এখনও, 3:52। আজ রাঁধবো আলু পোস্ত, তাই জন্য সর্ষের তেল দেখো গরম হয়ে গেল, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন। হ্যাঁ, এটা লঙ্কাটা মোড় থেকে এনেছি, মোড়ে এরকমই। এবার কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তো সবাই জানো আলু পোস্ত বানাতে, এটা আর আমার কিছু ইয়ে না, জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বসে। একা একা তো আর সেরকম কিছু করা হয় না, কথাও হয় না, তাই মনে হলো যখন রান্নাটা করছি তখন একটুখানি শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। এই দেখো, আমি সৈন্ধব লবণ ইউজ করি, আমি লবণ সবসময় আমি যখনই আসি তখনই নিয়ে আসি।
আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর পোস্তটা দিয়ে দেবো। পোস্তর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। জানি না একটু ঝাল ঝাল না হলে আলু পোস্ত খেতে ভালো লাগে বলো, তবে আমার মেয়েটা না একদম ঝাল খেতে পারে না জানো, ও বা ওর বাবা দুজনের কেউই পারে না। আমি পারি, আমি তো একটু বাঙাল বাড়ির, সেই জন্য একটু ঝাল পারি। তবে আগে যে পরিমাণ ঝাল আমি খেতাম সেই খাওয়াটা আমারও বন্ধ হয়ে গেছে। তো এবার এইটা একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু জল দেব। আলুগুলো অলমোস্ট ছোট ছোট করে কাটা, তো অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, তাও একটু ওই সাবধানের মান নেই এই হিসাবে আর একটু জল দিয়ে দিচ্ছি। তো এটা হতে থাকুক। আর পাশে তো আমি অলরেডি ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল পাতলা করে, রাঁধুনি ফোড়ন আর একটু পেঁয়াজ টমেটো দিয়ে আজকের মুসুরির ডালটা করছি। তো চলো এটা হতে থাকুক। দেখো আজকে রান্না বন্ধুরা রাতের জন্য আর কি, আমি তো দুপুরবেলায় তো খাই না, করিও না। এই যে মুসুরির ডাল, একটু পেঁয়াজ টমেটো আর রাঁধুনি ফোড়ন দিয়ে, হ্যাঁ, আর এই হচ্ছে আলু পোস্ত। এরপরে করব তোমার আর ভাত। এই দেখো কুকারে, এই দেখো ভাত কুকারে রেডি করে রেখেছি, চাল আর পাঁপড় ভাজবো গরম গরম। মেয়ে বাড়ি এলে ভাতটা সব একটা ফুট দিয়ে রাখবো, মেয়ে বাড়ি এলে দিয়ে দেবো। চলো ঘরে যাই। তো বন্ধুরা এখন বাজলো তোমার, তারাও কটা বাজলো দেখি, এখন বাজলো হ্যাঁ 7:13। এখনও বসে থাকবো, মেয়ের আস্তে আস্তে সেই প্রায় 9টা বেজে যায়। হ্যাঁ, তো আমার অলমোস্ট রান্নাবান্না সব হয়ে গেছে, ভাতটা তো রেডি করে রেখেছি, দেখলেই ভাতটা শুধু বসিয়ে একটু মানে একটা সিটি দিলে একটু বন্ধ করে রেখে দেবো, তারপর মেয়ে আসার পর আবার আরেকটা দিয়ে নেবো, আর একটু পাঁপড় ভাজবো, ব্যাস গরম গরম পাঁপড় ভাজবো, গরম গরম দিয়ে দেবো। তো এই হলো এখনকার মতন আমার সমাচার। সারাদিনে এইটুকু কাজকর্ম, রান্নাবান্না যা করলাম, বেশি কিছু করতে পারিনি। ঘরটা ঝাড় দিয়ে মুছেছি, বিছানাটা একটা ওপর টান টান করেছিলাম, তো বিছানা তো আবার মেয়ে এসে বসে তোলে মোচে একাকার। এই বেডশিটটা চেঞ্জ করবো, আর 2 দিন পরে আবার আরেকটা বেডশিট দেবো। ওয়াশিং মেশিনে আবার জামা কাপড় দিতে হবে, সেগুলো রয়েছে। ওয়াশিং মেশিনটা দূরে বলে না, আর ওই যে বলি যে আমার মাথা ঘুরে বলে আমি ওটা দিতে পারি না, ওটা মেয়েই করে। জামা কাপড় কাচে, ওখান থেকে শুকনো হওয়ার পর সেই সব কাপড় জামা মেলে। তো আমি একটু ভয়ে ভয়ে গিয়ে কয়েকটা কালকে তুলেছিলাম, আবারও তুললাম, কিন্তু একদম পেছন পর্যন্ত আর যেতে পারলাম না, মাথা ঘুরবে বলে। তো সেই জন্য কিছু জামা কাপড় তুলে ভাঁজ করে নিলাম, আর বাদ বাকি যেটা রয়েছে সেটা ওকেই তুলতে হবে। আবার ওয়াশিং মেশিনে যে জামা কাপড় দেবে সেটাও ওকেই দিতে হবে, তার কারণ আমি তো পারিব না, মাথা তো ঘুরবে আমার। তো এই হলো অবস্থা। এখন তোমাদের সঙ্গে কথা বলছি কুলারটাকে বন্ধ করে রেখে, তার কারণ যা ঘ্যাস ঘ্যাসে আওয়াজ, তোমাদের সঙ্গে কথা বললে তোমরা কোনো কথাই আমার শুনতে পাবে না। এমনিতেও বারান্দায় বসে যে বকর বকর করি, তোমরা বলছো শুনতে পাচ্ছ না, আমিও জানি যে শুনতে পাচ্ছ না, কারণ একদম রাস্তার ধারে, তো এটা তো আমার অভ্যাস ছিল না। আমার তো পেছন দিকে ফ্ল্যাট জানোই, সেখানে না দেখা যেত আকাশ, না আসতো বাতাস, সেখানে বাতাসের শব্দ প্লাস বাচ্চারা খেলাধুলা করে, তাদের হই হই চিৎকারের শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ, সব কিছু মিলে আমার গলা একদম চাপা পড়ে যায়। তাই জন্য কিছু করার নেই। তবে ওই সকালটুকু একটু বারান্দায় বসতে ভালো লাগে। এর আগের বার যে জানুয়ারিতে এসেছিলাম লাস্ট ইয়ারে, তো তখন কিন্তু আমি মানে দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই বারান্দায় কাটাতাম, কিন্তু এখন এই গরমে দেখছি যে একেবারেই হচ্ছে না। যে বারান্দা, যে ব্যালকনি আমার এত পছন্দের, আমি কিন্তু সেখানে সেরকমভাবে সময় কাটাতে পারছি না। তো যাই হোক, চলো, মনটা ফ্রেশ আছে সব কিছু মিলিয়ে। এত উৎসাহ, এত ভালোবাসা তোমরা দাও। আমি আজকে মানে এমন কিছু মানে গুড ভাইবস পেয়েছি যে আমার মনটা ভীষণ ভালো রয়েছে। তো এরকম সবসময় পজিটিভ ভাইবস, গুড ভাইবস এগুলো পেতে থাকলে অবশ্যই নিজের পজিটিভিটিটা ধরে রাখতে পারবো। আমি এমনিও বারবার বলি যে আমি কিন্তু এমনিতে ভীষণ পজিটিভ মানুষ, কিন্তু পরিস্থিতির কারণে মাঝে মাঝে মানুষ তো মাঝে মাঝে ডাউন হয়ে যায়, মাঝে মাঝে লো হয়ে যায়, এটা কিছু করার নেই। কিন্তু আমি চেষ্টা করি সবসময় পজিটিভ থাকতে, সবসময় হাসি খুশি থাকতে। আমি ভীষণ হাসতে ভালোবাসি এবং কথায় কথায় হাসি, পুরনো স্মৃতি রোমন্থন করে হাসি। মানে অনেক কিছু ছোটোবেলায় বন্ধুরা মিলে এমন কিছু হতো যেগুলো ভীষণ মানে হাসির, সেগুলো ভাবি। তারপর তো রয়েছে হাসার জন্য, প্রাণ খুলে হাসার জন্য কপিল শর্মার কমেডি শো রয়েছে, সেটা দেখে ভীষণ এনজয় করি, ভীষণ হাসি। তো হাসিটাই তো মানুষের জীবন থেকে চলে যাচ্ছে, তাই না? এত জটিলতা, এত সমস্যা, এত কিছু মানুষের জীবনে, যে হাসিটাই আমরা হারিয়ে ফেলছি। কিন্তু এই হাসিটাই হচ্ছে আমাদের বেঁচে থাকার কিন্তু অন্যতম রসদ বা উপাদান, যেটাই বলো। আমি ভীষণ হাসতে ভালোবাসি, আমার মাও ভীষণ হাসতে ভালোবাসতেন, আমার দিদিমাও ভীষণ হাসতে ভালোবাসতেন। মানে হাসিটা আমাদের এই বংশ পরম্পরায় ধরেই চলে আসছে। আমিও ভালোবাসি, কিন্তু কি করব, রামগরুরের ছানার সঙ্গে যে আমার গাঁট ছড়াটা আমার বাবা বেঁধে দিয়েছেন, রামগরুরের ছানার তো হাসি নেই, সেই কোনো হাসির কথা বোঝেও না, সে কোনো মজার কথা বোঝেও না, মজা করতেও পারে না, মজা নিতেও পারে না, কি আর করা অগত্যা। সেই রামগরুরের ছানার সঙ্গে থাকতে থাকতে আমিও এরকম
হয়ে যাচ্ছি। যদিও আমি হপ হতে কোনো সময় চাই না, আমি হাসি এবং হাসার জন্যে ভালো কথাবার্তাও শুনতে হয়, এমনিতেও শুনতে হয় অমনিতেও শুনতে হয়, কিন্তু তবুও আমি হাসি কখনোই ছাড়বো না, নইব আমি হাসতেই থাকবো। এভাবে হাসতে 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 হাসতেই আমি আমার জীবনটা বাকি দিনগুলো পার করে দেবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। কি বলো, তাই না? তোমরাও সবাই খুব খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই আমার সাথে আমার পাশে যেরকম আছো সেই রকমই থেকো। তো আজকের আমার ব্লগটা দেখার পর যদি ভালো লাগে একটু লাইক দিও, একটু কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি তাদের কাছে আমার অনুরোধ, আমার পরিবারে এসো, এলে আমার ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার বকবকানি, আমার যেটুকু যা কাজকর্ম সব কিছু এখানেই শেষ করছি, তোমাদের কাছে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আবারও বলছি গুড নাইট জানাচ্ছি, শুভরাত্রি জানাচ্ছি এত তাড়াতাড়ি। হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, যদি না আবার কোনো কারণে চিটপটাং হয়ে পড়ি, বুঝেছো তো? তবে চিটপটাং হয়ে পড়বো না, মনের জোর, চলতেই হবে চলতেই হবে চলতেই হবে কাজেই। তো ঠিক আছে, ততক্ষণ কালকে যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসছি আবার তোমাদের সামনে আগামীকাল নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই।